পাকা পাকা কলা খেতে ভালোবাসি, তুমি কলা নিয়ে এসে দিবো পাকা পাকা। দাদা তো আমাকে ঠিকই বুঝিল আটি পাকা, আর তুমি খাইছো কলা পাকা। তাই তো রে জিদান, তো জটিল কাহিনী। এখনকার মেয়েরা সবই ওরকমই, বুঝেছি? সবকিছু হিসাব নিকাশ করে করতে হয়। আর পারিনি রে, এই বয়স আর কত পারা যায়? সে ছোড়া যায় গেল কোথায়, একটু হাতে পাতে ছেড়ে দেবে তা না, আমাকেই করতে হয়েছে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বই এনেছে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বই এনেছে। এ ছোড়া, এই তুই কোথায় যাচ্ছিস রে? গান করতে করতে একটু এদিকে আয়, হাতে পাতে আবার কাজগুলা করে দে। আমি কোথায় আছি তোমার কথা দেখতে হবে না, আমি দেখে না যাই, তোমারও কাজ করতে পারবো না আমি। ওই হে শালা, সদনের ভাত খেতে হবে। সদনের ভাত খাওনি তো কখনো, তাই তো ফটার ফটার করছো। ওরে দাদা, তোমার বয়স হয়েছে কিন্তু মাথায় এখনো বুদ্ধি হয়নি। এ শালা, মনে হয়েছে আমি তোর বুদ্ধিতে চলি, আর তোর বুদ্ধি ধার করে আমি চুল দাড়ি পাকালাম। দাদা বয়স হইলে চুল দাড়ি এমনি পেকে যাবে, বুদ্ধি লাগে না। বুদ্ধি থাকতো তাই আমার মনে কষ্টটা বুঝতেই পারতি। এই শালা, এই তোর কি হয়েছে রে? এত সাটাং সাটাং কথা, গাল টিপলে এখনো দুধ বেড়ায়। শালা আমার বলছে কি রে? পেটা খিদে লাগলে, খাবার না থাকলে কি করবি তুই জানিস? তখন হারাম হারাম কিছুই বাজে না, লোকের ঘরে চুরি করে খাই। আমার যে অবস্থা, কখন লোকের ভেড়া গাড়ি ঘাস খাবো ঠিক নাই। এই শালার দাদা, তখন কি হবে? জরিমানা তো তোকেই দিতে হবে। এই শালা, বয়স হওয়ার আগে আটি পাকা পেকে গেছে, আমি তো জানতাম না। মগের ঘরে উঠলি জরিমানা তো আমাকে দিতে পারে। আচ্ছা দাদা, তোকে একটা কথা বলবো, তুই উত্তর দিতে পারবি? কি বলবি বল, সব কথাই তো বললি, কথা বলতে তোর বাকি থইসনি। যা বলবো তাড়াতাড়ি বল, আমার মেলা কাজ আছে। আচ্ছা দাদা, তুই বললি নে, তুই দাদির মতো সুন্দর মাছ কি করে পটালি? তুই করে পটালি আমাকে শিখি দে না, আমিও ওইভাবে পটাবো। নারী গান যাত্রার ঘর হইতে তোর জরিমানা লাগাবো। না ভাই, না ভাই, তোর ঘর ভাঙিসনি, জরিপানাও লাগাইসনি। আমি তো দাদিকে কিভাবে পড়েলাম সব তোকে শিখিয়ে দেবো। তার আগে শোন, এ যুগের ছেলে মেয়েরা বাতাস করার মাধ্যমে প্রেমও করছি, আবার বিয়েও করছি। তুই যে একটা বাতাস কল করলি, তাকে করলি? এই শের বুড়ো, এরকম বাতাস কল বলে না রে, এরকম মোবাইল বলে। আরে বুঝি বুঝি, সবই বুঝি। মোবাইল কলি হোক আর বাতাস কলি হোক, আমাদের যুগে তোর ওসব ছিল না। এখনকার যুগের ছেলে মেয়েরা এই বাতাস কল দিয়ে তো কত কিছু করছি। তো তুই কি করলি, তো আমাকে একটু বোঝা। দাদা সে মেলা কাহিনী, তুই ওসব বুঝবি না। ওরে শালা, এত আটি বেকা ভালো না। বিড়ি খাবি বাড়ার বাল, দুঃখ থাকবি তো চিরকাল। বল বল, সবই বুঝি। তোর ওই বয়স কবে পার করে আইছি। তুই তাই এত করে বলছি দাদা, তাই শোন এখানে বল। একদিনও ঠিক টাইম মতো আসলো না, প্রতিদিন লেট। আমি তোমার জন্য 2-3 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তুমি আসতে লেট হলে। তুমি কি রাত সাহেবের ভাই? রোজ রোজ আমার আর অপেক্ষা করতে ভালো লাগে না। এভাবে আমার পক্ষে
এখন দেখা সম্ভব না। শোনো জিদান, আমি একটা মেয়ে মানুষ, আমার লেট হতেই পারে, তাই বলি তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। বলো সাবিয়া, তোমার মতো মেয়ে আমার পেছনে 4-5টা ঘোরে, তাই যদি তুমি এরকম করবা আমি কখনোই মেনে নেব না। তুই কি মনে করিস তোর মতো 100 জিদানকে আমি ছেড়ে দিয়েছি, আর 100 জিদানের কলই ধরিনি, আর 100 জিদান আমার পেছনে পেছনে ঘুরছে, আর তুই আমাকে ভয় দেখাইস? যা যা। শোনো সাবিয়া, দাঁড়াও দাঁড়াও, প্লিজ যেও না। কিছু খাওয়া সুরজ, আমার কাছে কিছু টাকা নাই, ও তুকে বল, উকে বল। কি রে যা, একটা কিছু নিয়ে আয় খাই। এই তোরা খাবে বলছি, সকালবেলা বাড়ি থেকে 5 টাকা নিলাম, আস্তে আস্তে ডেনে পড়ে গেছে, খুঁজে খুঁজে আর পালাম না ভাই। এই ও তো দেখ দেখ আটি পাকা জিদান যাইছি, পুরো আমার কি হইলো মন খারাপ কেনে? ওই শালার কথা বাদ দে, ওই শালার দাদাও এক কাটি পাকা, ওই শালাও এক কাটি পাকা। দাদা এই শুনলি তো আমার প্রেমের কাহিনী, সেই থেকে মোবাইলে প্রেম করে বিকলের গোষ্ঠী কিলাই। তাই তো রে জিদান, তো জটিল কাহিনী। এখনকার মেয়েরা সবই ওরকমই, বুঝেছি? সবকিছু হিসাব নিকাশ করে করতে হয়। ওসব কথা বাদ দে, তুই দাদিকে কি করে পটালি আগে তাই বল। এই শালার আটি পাকা, তোকে তো বিশ্বাস নেই, কখন যে কি করে ফেলিস। আমার তো তোকে মেয়ে পড়ানো বুদ্ধি দিতেই ভয় লাগছে, কখন যে কার মেয়ে পটি ফেলিস না জানি, আমার বউকেও পটি ফেলবি তুই। এই শালার দাদা, তুই তো আমাকে আটি পাকা করিস, আমি যদি আটি পাকা হই তুই তো আমি বুড়ু পাটা। এই শালার সাথে কথা বলি শান্তি নেই। শালা তুই অল্প বয়সে বেশি বুঝিস বলে আমি তোকে আটি পাকা বলি, তুই আবার আমাকে বুড়ি পাটা বলছি। এই শালা বুড়ি পাটা কাকা বলে রে? তোর দাড়ি গোপ মাথা চুল সবই তো বেশি সাদা হয়ে গেছে, দাও দাদি তোর জন্য কি না করে। এই শালার বাইনচোদ, আমার চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে তো কি হয়ে গেছে? আমি এখনই ইয়াং আছি শালা। তোর দাদি আমাদের কি করে রে, কি করে? তোকে ছাড়া বুড়ো দাদি এখনো পর্যন্ত ভাতও খায় না, একটা পানও খায় না, আবার তোকে ছাড়া ঘুমায়ও না। যেখানে যাস তুই না তো গলার মালা হয়ে ঘুরে বেড়াস, সেই নি তো তুই সারা বুড়ি পাটা। এই শালার দাদা, তুই দাদি একটু পটলে তা বুড়ি হয়ে যাও, তোর পেট ছাড়ে না। আমার তো এখনো মেলা কাজ পড়ে আছে রে, তুই যখন ছাড়বি নি খালি শোন, তাহলে সে কথা সব সময় একটা জিনিস মনে রাখবি, ভালোবাসা পেতে হলি ভালোবাসা দিতেই হবে। আমি তোর দাদিকে প্রেম করি বি করেছি, বুঝেছি? তোর দাদি যখন ছোট ছিল তখন তোর দাদির জন্য আমি কি নাই করেছি, সে বিশাল এক কাহিনী। আমাদের কালে এই বাতাস কালের প্রেম ছিল না, বুঝেছি? আমরা তখন প্রেম করতাম সিপাই সাপাই লুকি চুরি করে প্রেম করতাম। আমাদের গাছের ওই যে বেড়ের, বুঝেছিস, ওই গাছের বেড়ের আতা পাকা, তারপর কুল পাকা, বেল পাকা, এই সব ফল ফলালি চুরি করে নিয়ে গিয়ে তোর দাদিকে দিয়ে আসতাম। তোর দাদি সব খাইতুক, কিন্তু তোর দাদি আবার খুব কলা খাইতে ভালোবাসত, বুঝেছিস? তোর দাদি কলা খাইতে খুব ভালোবাসত বলি আমাদের ওই বেড়ে একটা সবরি কলার গাছ ছিল, তুই তখন তো দেখিসনি। ওই গাছের কলা আমি প্রতিদিন পেড়ে নিয়ে যেতাম তোর দাদির জন্য, হালি হালি কলা নিয়ে গিয়ে তোর দাদিকে জানলার ফাঁক দিয়ে দিতাম, আর তোর দাদি খাইতো। তোদের মতন এই বাতাস কলি এত কথা মোবাইলে পাঠাতাম না, বুঝেছিস? এইভাবে প্রেম করেছি, আর ওই প্রেম করতাম তোর দাদির সাথে শুধু, অন্য কোনো মেয়ের পেছাও ঘুরতাম না, অন্য কোনো মেয়ের দিকে তাকাতামও না। আর তোরা তো 1000 মেয়ের সাথে ঘুরিস, 1000 মেয়ের সাথে লাইন করিস। আরে শালার দাদা, তুই দাদিকে পাওয়ার জন্য এত কিছু করেছি, আমার শুনতে গিয়ে তো হাত লেগে যাইছি। আরে শালা, ভালোবাসা পাওয়া এত সহজ না, বুঝেছিস? দাদা থাক থাক, আমি গেলাম তাহলে। এ শালা শোন শোন শোন, তাকে বুদ্ধি দিলাম কি না। এই সাবিয়া দাঁড়াও দাঁড়াও, শোনো, তোর কোনো কথা শুনবো না, তোর লজ্জা নাই আমার কাছে কাছে ঘোরা? না জান, তোমার কাছে আমি আর একটা মেয়ের পেছনেও ঘুরবো না। তুমি এরকম করো না, তুমি আমার কথাগুলো শোনো। তুমি যা পছন্দ করো আমি তাই দেবো, তুমি যা খেতে চাও আমি তাই এনে দেবো। তোমার জন্য আমার কাছে আতা পাকা বেল পাকা
পাকা পাকা কলা খেতে ভালোবাসি, তুমি কলা নিয়ে এসে দিব পাকা পাকা। দাদা তো আমাকে ঠিকই বুঝলো আটি পাকা, আর তুমি খাইছো কলা